আমার কাছে মনে হয় আমরা জীবনে সবচাইতে যেটা বেশি ভুল করি সেটা হচ্ছে এক্সপেকটেশন করা। আমাদের ভালো থাকার দায়িত্বটা অন্য কারো হাতে তুলে দেই আমরা। আমরা কখনো কল্পনাই করতে পারি না যে আমরা অন্য কারো সাহায্য ছাড়াও বেঁচে থাকতে পারি, ভালো থাকতে পারি। এই মেন্টালিটিটাই কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আর যদি আপনাদের মাধ্যমে আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে ভুল কথা হচ্ছে, ভুল চিন্তা হচ্ছে যে আমরা এক্সপেকটেশন রাখি, সেটা মা বাবার কাছে হোক, ভাই বোনের কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, সন্তানের কাছে হোক, স্বামীর কাছে হোক, শ্বশুরবাড়ির লোকজনের কাছে হোক। অনবরতই আমরা মানুষের উপর ডিপেন্ড করি। কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, আপনি নিজে যদি আত্মনির্ভরশীল হন, সবচেয়ে বড় জীবনে আমি যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে আত্মনির্ভরশীল থাকা। একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, যে কোনো বয়সে হোক, আপনাকে সবচাইতে বড় শক্তি দেবে আপনার আত্মনির্ভরশীলতা। আপনি যদি ইনকামযোগ্য থাকেন তাহলে দেখবেন অনেক কিছুই আপনার কাছে ধরা থাকবে, অনেক কিছুই আপনার কাছে নত থাকবে, অনেক কিছুই আপনার সাধ্যের মধ্যে থাকবে। আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করার জন্য কারো উপর ডিপেন্ড করবেন না, বরং আপনি অন্য কারো স্বপ্ন পূরণ করতে পারবেন। বাকি থাকে যে পাশে একজন মানুষের প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। হ্যাঁ, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের সাপোর্টের প্রয়োজন, যখন শক্ত করে একটা হাত ধরে রাখার প্রয়োজন। সেই শক্ত করে হাতটা ধরে রাখার মানুষটাও কিন্তু একসময় ছেড়ে যায়, একসময় আঘাত করে, ক্ষত বিক্ষত করে। কিন্তু আমরা যদি আত্মনির্ভরশীল থাকি, সেই ক্ষত বিক্ষত জায়গাটাকেও আমরা শুকিয়ে ফেলতে পারি। কিন্তু যদি আপনি আত্মনির্ভরশীল না থাকেন, সেই যে হাতটা ছেড়ে দেওয়া, সেই যে আঘাত করে কথা বলাটা, সেই জায়গায় না আঘাতটা আরও বেশি লাগে। তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। কিন্তু আপনি যদি আত্মনির্ভরশীল থাকেন, দেখবেন সেই আঘাতটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকার জন্য যদি আপনার মনে হয় একজন মানুষের প্রয়োজন, তার কাছ থেকে যদি যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনি না পান, বা সমাজের যে কোনো শ্রেণীর মানুষের কাছ থেকে যদি আপনি মনে করেন যে আপনি আশা অনুরূপ তার কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না যতটা আপনি চাচ্ছেন, আপনি মন থেকে সেটা ঝেড়ে ফেলে দেন না যে তাদের সাপোর্টের আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে নিজেই গিফট করব, আমি নিজে নিজে শপিং করব, নিজে নিজেই ঘুরে বেড়াবো। আচ্ছা, যদি আপনার জন্মদিনে আপনাকে কেউ কিছু না দেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? নিজের জন্য নিজে একটা কেক কিনে আনেন, একটু কেটে নিজেই খেয়ে নেন। আর যদি খুব বেশি মন খারাপ হয় একটু শপিংয়ে চলে যান। ধোয়া ওঠা এক কাপ কফিতে চুমুক দেন একটা রেস্টুরেন্টে বসে। আর নিজে নিজে কিছু কিছু অনুভূতি ভিতরে জাগ্রত করেন যে আমার কাউকে প্রয়োজন নেই, আমাকে ভালো রাখার জন্য আমিই যথেষ্ট। তার চাইতে যদি বেশি খারাপ লাগে, একটু গ্রামীণ পরিবেশে যান, একটু শিশির ভেজা ঘাসের মধ্যে হাঁটেন, একটু মুক্ত বাতাস গায়ের মধ্যে লাগান, একটা গাছতলায় বসেন, দেখবেন কি পরিমাণ শান্তি আপনার আসবে। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন মেন্টালিটির চেঞ্জ করা। সর্বোপরি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, আত্মনির্ভরশীল থাকবেন, নিজের মনটাকে অনেক বেশি শক্ত করে রাখবেন যে আমার ভালো থাকার জন্য আমিই যথেষ্ট, আমার কাউকে প্রয়োজন না। কে ভালোবাসলো, কে আমার খোঁজখবর নিল, তাতে আমার কিচ্ছু চাই না। আমি আমার জন্য যথেষ্ট।